আজকে চলে আসলাম খুব সাধারণ এবং খুব মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে। মোটামুটি ছোট বড় সকলেই ভর্তা পছন্দ করে। ভর্তা পছন্দ করে না এমন ব্যক্তি খুঁজে খুবই কমই পাওয়া যাবে। তো আজকে আমি চলে আসলাম হচ্ছে সুরমা শুটকি দিয়ে পুঁই শাকের ভর্তা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমি প্রথমে ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে এবং সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে গুঁড়ামরিচ একটু হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ বাটা মরিচ আমার বাসায় ছিল না, সেজন্য আমি গুঁড়ামরিচটাকেই ভিজিয়ে রেখেছি যেন বাটা মশলার একটু ঘ্রাণ পাওয়া যায়। তো এবারে হচ্ছে আমি সুরমা শুটকি দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা সুরমা শুটকি দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি মজা হয়। সুরমা শুটকিগুলো দিয়ে আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি এবং একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। সবই সামান্য পরিমাণে দিতে হবে, ভর্তাতে অত বেশি পরিমাণে দেওয়া লাগে না। তারপর একটু কালারের জন্য হলুদ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে গুঁড়ামরিচের বাটাটা দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলো নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, খুব ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে যখন তেল উপরের দিকে চলে আসবে, তখন এবারে পুঁই শাকগুলো আমরা এর মধ্যে দিয়ে দিব। পুঁই শাক সবগুলো দিয়ে তারপর ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিতে হবে। এর মধ্যে একটু কথা বলে নিচ্ছি, যারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ আমাকে ভালোবেসে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, একটা কমেন্টস করে যাবেন, আর লাইক বাটনে একটু প্রেস করে যাবেন প্লিজ। তো এই যে আমি আমার পুঁই শাকগুলো দেওয়া শেষ। পুঁই শাকগুলো দেওয়ার পরে এবার হচ্ছে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যাব। সুরমা শুটকি দিয়ে পুঁই শাক পাতা দিয়ে এই ভর্তাটা কিন্তু খুব মজা হয়। যারা যারা বাসায় এখনও বানিয়ে খাননি তারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন মাছ মাংস সব কিছুকে ফেল করে দেবে আপনার এই ভর্তা। এই তো কথা বলতে বলতে আমি আমার কিন্তু ভর্তার রেসিপির একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এই যে দেখুন পুঁই শাকগুলো থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটাকে শুধু শুকিয়ে নেওয়ার পালা। এই যে পানি প্রায় শুকিয়ে এসেছে, আর একটু শুকিয়ে গেলেই হচ্ছে তেলটা উপরে ভেসে আসলেই ভর্তাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর এখানে হচ্ছে ঝালটা যার যার প্রয়োজন অনুযায়ী নেবেন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা একটু মরিচ বাটা আর একটু বাড়িয়ে দিবেন, আর যারা কম খেতে পছন্দ করেন তারা হচ্ছে মিডিয়াম দিবেন। আমি আর আমার বাসার সবাই ঝালটা একটু কম খাই, ঝাল বেশি একটা খেতে পারি না, সেজন্য আমি অল্প পরিমাণে মরিচ বাটা দিয়েছি। তো আরেকটা টিপস হচ্ছে ভর্তার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভর্তার লাস্ট মোমেন্টে হচ্ছে এই যে এক ফালি একটু লেবু চিপে দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি স্বাদ হবে। আমাদের নর্মাল যতটুকু স্বাদ হয় তার চাইতে অনেক বেশি স্বাদ হবে এই এক ফালি লেবুর রস। তো এটা সবাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ভর্তাটা অনেক 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 বেশি মজা হবে, অনেক বেশি ভালো হবে। তো কথা বলতে বলতে আমি চলে আসলাম একদম শেষ পর্যায়ে। এবার কিন্তু আমার ভর্তা একদমই কমপ্লিট। এই যে আমার তেলগুলো উপরে, ভর্তার তেলগুলো কিন্তু উপরে ছেড়ে দিয়েছে। এবার আমি এটা উঠিয়ে নেব। এই যে দেখুন আমার ভর্তা একদমই কমপ্লিট। তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।